আজকের খুব গুরুত্বপূর্ণ একটি বৈঠকের কথা বলবো। দিল্লিতে হতে চলেছে কলম্বো সিকিউরিটি কনক্লেভ, আর সেখানে বিশেষভাবে আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই মিটিং এত গুরুত্বপূর্ণ কেন? কলম্বো সিকিউরিটি কনক্লেভ বা সিএসসি, এটা 18 ভারত মহাসাগর অঞ্চলের একটি নিরাপত্তা জোট। ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ দিয়ে শুরু হলেও এখন বাংলাদেশ পূর্ণ সদস্য। এরা মিলেমিশে 5টি বড় কাজ করে, যেমন সমুদ্র নিরাপত্তা, সন্ত্রাসবাদ দমন, মানব এবং মাদক চোরাচালান, সাইবার নিরাপত্তা, দুর্যোগে উদ্ধার অপারেশন। মানে মোট কথা, এলাকার যেসব নিরাপত্তা ঝুঁকি সবারই সাধারণ, সেগুলো একসাথে সমাধানের প্ল্যাটফর্ম সদস্য। ভারত আর বাংলাদেশ দু দেশের মাঝেই সাম্প্রতিক সময়গুলোতে কিছু সিকিউরিটি এবং কূটনৈতিক চাপ দেখা গিয়েছিল। তাই এই মিটিংটা দুই দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কনফিডেন্স বিল্ডিং মুভমেন্ট, এটা বাংলাদেশের সরকারের পক্ষ থেকেও বলা হয়েছে। এটা আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর একটি অংশ হতে পারে। সব মিলিয়ে এই বৈঠক শুধু একটা মিটিং না, বরং দক্ষিণ এশিয়ার নিরাপত্তা মানচিত্রে বড় পরিবর্তন আনতে পারে। আরও গুরুত্বপূর্ণ, মিটিংয়ের ফাঁকে ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনাও হতে পারে। সেখানেই হয়তো সিকিউরিটি, সীমান্ত ইস্যু, ট্রানজিট, এসব বিষয়ে নর্মালাইজেশনের চেষ্টা করা যেতে পারে। বন্যা, টাইফুন, জাহাজ দুর্ঘটনা, এসব ক্ষেত্রেও যৌথ রেস্কিউ প্ল্যান চূড়ান্ত হতে পারে। বাংলাদেশ এবং ভারতের সরকারি নেটওয়ার্কে বাড়ছে সাইবার আক্রমণ, তাই যৌথ সাইবার ট্রেনিং, থ্রেট ইন্টেলিজেন্স শেয়ারিং হতে পারে। মানব পাচার, মাদক, অস্ত্র, এই নেটওয়ার্কগুলো ভাঙতে যৌথ অপারেশন ও তথ্য শেয়ারিংয়ের পরিকল্পনাও হতে পারে। অনলাইন চরমপন্থা, সীমান্ত পেরিয়ে তৎপরতা, এসব নিয়ে ইন্টেলিজেন্স শেয়ারিং মূল ফোকাস। বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা 3 দেশের সামনে এখন সমুদ্রপথে চোরাচালান, ট্রলার মুভমেন্ট, মাদক রুট সবই এখন বড় চ্যালেঞ্জের মুখে। তাই আগামী এই বৈঠকের দিকে নজর গোটা বিশ্বের। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।